গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো অনেকের অনেক রিকোয়ারমেন্ট ছিল যে দাদা নতুন ভিডিওর জন্য, মানে আমাকে বলছিল অনেকে কমেন্ট করে। তো আজকে সেই উদ্দেশ্যে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো প্রসেসটা দেখাবো এখানে কিভাবে কাপ তৈরি হচ্ছে, মাটির কাপ যেগুলো আমরা চা খাই সাধারণত, এবং তার সাথে সাথে যেগুলো মিষ্টির দোকানে ব্যবহৃত হয় বেশি দইয়ের জন্য, এবং বিভিন্ন কুড়ি বিভিন্ন কাজে লাগে। তো সমস্তটাই এই কারখানায় আমি দেখাবো কিভাবে হচ্ছে। ভিডিওটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে, পুরোটা স্কিপ না করে। তো ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো অ্যাড্রেসটা আমি একটুখানি কনফার্ম করে দিই। এই হচ্ছে, যেটা কামারকুণ্ডুর দিক থেকে আসছে অ্যাড্রেসটা, নালিকুল মানে 14 নম্বর গেট হয়ে এই দিকটা আসছে। আর এই পাশটা হচ্ছে বটতলা, নালিকুল বটতলা তারকেশ্বর দিক থেকে আসার এই রোডটা। তো এই হচ্ছে সেই কারখানা যেখানে এই বিভিন্ন রকম কাপ তৈরি হচ্ছে। এইটা মাটি রেডি করা হবে, এটা তাল করা হবে। আর যারা এই কাপ অর্ডার দিতে চাইছো তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। দাদা কেমন আছেন? ভালো আছে। আর কি কাজ হচ্ছে? এই তো মাটির কাজ, চায়ের ভাঁড় তৈরি হচ্ছে। চায়ের ভাঁড়, আচ্ছা আচ্ছা। তো এই চায়ের ভাঁড় মোটামুটি একদিনে কত পিস বানাতে পারেন? একদিনে দুবেলা কাজ করলে 4000 4500 হয়। দুবেলা যদি কাজ করা হয় 4-4.5 মোটামুটি রেডি করা যায়, তাই তো? আচ্ছা, এগুলো এইভাবে সাজানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, এইভাবে সাজবে। সাজানো হচ্ছে। আপনাদের কি অর্ডার, কি মানে কিরকম কি অর্ডার এগুলো থাকে? আমাদের ডেলি দোকানদারি আছে। এবার পাইকারি অর্ডার এলে পাইকারি যায়, মাল স্টক করলে পাইকারি চলে যায়। 1000 পিসের যদি কারো রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনি কতদিনে দিতে পারবেন? 1000 পিস তো আপনি যখন তখন এলেই পেয়ে যাবেন। আচ্ছা, রেডি থাকে, তাই? ঠিক ঠিক আছে। 10,000 20,000 হলে টাইম দিতে হবে। আচ্ছা, সপ্তাহখানেক 10 দিন টাইম দিলে 10-20,000। তো দাদা এই অ্যাড্রেসটা একটুখানি বলে দেবেন। নালিকুল বরগেছিয়া, আচ্ছা, হরিপাল থানা, হরিপাল থানা, তাই তো? হুগলি। 12 নম্বর রোড। 12 নম্বর রোড, হুগলি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বার তো আছে, কিন্তু আমার ছেলের কাছে মনে নেই, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা নেই। যারা এই ভিডিওটা, আপনি কি একাই করছেন নাকি কাজ? আমার ছেলেপুলেরা করে। আজ ডাক্তারখানা গেছে আচ্ছা আচ্ছা নাতিটাকে নিয়ে। আচ্ছা আচ্ছা। দেখে নাও, এই দাদা এখানে এই মাটির খড়ি কাপ করছে, যেগুলো চায়ের কাপ আমরা বেশি ব্যবহার করে থাকি। আর আপনাদের মিষ্টির দোকানের যে দইয়ের হ্যাঁ। ভাঁড়গুলো সব কিছু থাকে? হ্যাঁ, পোয়া ভাঁড় আত্মেরি সবই হয়। সবই হয়, তাই তো? এবার এগুলো যার অর্ডার হ্যাঁ। মোটামুটি করে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, তো এই কাজ আপনাদের কতদিনের অভিজ্ঞতা? আমাদের এইটা 4 পুরুষ ধরে চলছে। আমার ঠাকুর দাদা করে এসছে, আমার দাদু করে এসছে। 4 পুরুষের হ্যাঁ, চলছে, তাই তো? 4 মানে পুরুষ। বিশাল জার্নি একটা হ্যাঁ। হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এগুলো মানে এইসবে কাঁচা আছে, এগুলো শুকোতে কিরকম কি টাইম লাগবে? ওই শুকনো সারাদিনে রোদ ভালো থাকলে শুকিয়ে যাবে, একদিনই শুকিয়ে যাবে। একদিনে শুকিয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আর এটা আমার মানে যখন এটাকে রেডি করা হয় পোড়ানোর জন্য, এটা কোন টাইমে পোড়ানো হয়? ওই বৈকাল বেলা শুকিয়ে গেলে বৈকাল বেলা পোড়ানো। আচ্ছা, বৈকালবেলা পোড়ানো ওই হয়। 4টে থেকে 5টার মধ্যে পোড়ানো। আচ্ছা, দাদা একটু ভাটিটা দেখিয়ে দিন। এই যে আমাদের ভাটি দেখুন, ভাটি এখন ঘুটে দেওয়া হচ্ছে, এরপরে কয়লা দেওয়া হবে। কয়লা দেওয়ার পরে এর সাজানো হবে। আচ্ছা, এইভাবে এতে হ্যাঁ। মোটামুটি কত পিস মাল মানে থাকবে, কত পিস কাপ? এবার যেমন মাল হবে 8,000 10,000। এইভাবে সাজানো হ্যাঁ। হচ্ছে, তাই তো? ঘুটে যেমন- দিয়ে, হ্যাঁ। কয়লা দিয়ে। এই হচ্ছে কয়লা, হ্যাঁ। আর এই হচ্ছে ঘুটে। হ্যাঁ। এগুলো দিয়ে সাজানো হচ্ছে। তারপরে সকালে পুড়বে, সকালে পুরো রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে। আর এখানে কিছু রেডি পিস একটু দেখাচ্ছি।
এগুলো এই যে রেডি পিস, একটু দেখেন, এগুলো পুরো রেডি পিস, তাই তো? এগুলো যেগুলো 7 টাকা হিসাবে সেইগুলো না, এইটা 10 টাকা, এটা 10 টাকা। এই যে 7 টাকা, এই যে 7 টাকা হচ্ছে এই পিসটা। এই পিসটা আছে 7 টাকার হিসেবে, দেখতে পাচ্ছি পুরো রেডি আছে এগুলো। তো গাইস ফাইনালি সমস্ত রকম আইটেমগুলো রেডি হয়ে গেল। তো এই সমস্ত রকম আইটেমগুলো তোমরা যদি কেউ পারচেস করতে চাও বা কেউ অর্ডার দিতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।